2021 সালের 2রা মে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে যে অত্যাচার নামিয়ে নিয়ে আসা হয়েছিল সেটাকে আমরা আজও ভুলিনি। ফলে পশ্চিমবঙ্গের মানুষ যাতে সুরক্ষিত থাকে তার প্রার্থনা নিয়েই আমরা আজকে মায়ের কাছে আশীর্বাদ নিতে এসেছি। সকালে শিলিগুড়িতে মন্দিরে পুজো দিলেন শঙ্কর ঘোষ। এই ছবি তুলে ধরছে আপনাদের সামনে। আরো বিস্তারিত জানি শঙ্কর হোসেন প্রতিনিধি নারায়ণ সিংহ রায়। নারায়ণ, সব মন্দিরে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীদের, এবার শঙ্কর ঘোষের ছবি আমরা দেখতে পাচ্ছি। সাত সকালে পুজো দিলেন। একদম, দেখো, রাজ্যের অন্যান্য মন্দিরে বিজেপির প্রার্থীদের পুজো দেওয়ার মতো সকাল থেকে কিন্তু শহর শিলিগুড়ির একেবারে রথখোলার কাছে মনস্কামনা মা কালী মন্দিরে কিন্তু শঙ্কর ঘোষ বিজেপি প্রার্থী পুজো সারলেন এবং দীর্ঘক্ষণ একেবারে নিষ্ঠাভাবে পুজো সেরে তারপর বেরিয়ে সাংবাদিকদের সাথেও কিন্তু কথা বললেন। পাশাপাশি বিজেপির এক ঝাঁক নেতা নেত্রীরাও কিন্তু উপস্থিত ছিলেন। সব মিলিয়ে পুজো দেওয়ার পর শঙ্কর ঘোষের যে বক্তব্য, যে রাজ্যের সব জায়গায় দেওয়া হচ্ছে, কালকের ভোট গণনা যাতে সুষ্ঠু শান্তিভাবে হয়, বিজেপি ব্যাপকভাবে ক্ষমতায় আসতে চলছে, এইসব কামনাই করলেন। এর পাশাপাশি পুজো দিয়ে সকলের হাতে প্রসাদ দিতেও দেখা গেল শঙ্কর ঘোষকে। ধন্যবাদ তোমাকে। শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ শিলিগুড়ির রথখোলা মোড়ে মনস্কামনা কালী মন্দিরে পুজো দিয়ে বেরালেন। শঙ্কর থেকে জিজ্ঞেস করি, শঙ্করদা, রাজ্যের সব ক্যান্ডিডেটকেই বিজেপি পুজো দিতে বলেছে। আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির প্রতি আমরা আস্থাবান এবং সেই আস্থা নিয়ে আজকে আমরা মা কালীর কাছে আশীর্বাদ প্রার্থনা করতে এসেছি পশ্চিমবঙ্গের মানুষের জন্য। আগামীকাল মায়ের আশীর্বাদ নিয়ে আমরা গণনা কেন্দ্রে প্রবেশ করব এবং আমাদের প্রত্যেকেই জানি 2021 সালের 2রা মে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে যে অত্যাচার নামিয়ে নিয়ে আসা হয়েছিল সেটাকে আমরা আজও ভুলিনি। ফলে পশ্চিমবঙ্গের মানুষ যাতে সুরক্ষিত থাকে তার প্রার্থনা নিয়েই আমরা আজকে মায়ের কাছে আশীর্বাদ নিতে এসেছি। সিপিএমে টেপ লাগানো, ফলতায় যেসব ঘটনা হয়েছে, তারপর 225টি কিন্তু বুথে আবার ভোট হতে, কি বলবে? আনপ্রেসিডেন্টেড। এবং ফলতার ঘটনা এই অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গীর এবং অভিষেকের মুখ আর মুখোশকে আলাদা করে দিয়েছে। সেখানকার যারা জন্মসূত্রে হিন্দু তারা প্রতিবাদ জানাচ্ছেন যে ধর্মের কারণে তাদের ভোট দিতে দেওয়া হয়নি। ফলে এর থেকে ন্যাক্কারজনক ঘটনা আর কি হতে পারে? ফলতায় পুনর্নির্বাচন, তীব্র প্রতিক্রিয়া অভিষেক। ওর এইসব ফিল্মি ডায়লগ এগুলো আপনারা দেখান। পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে চেনেন তোলাবাজ, সিন্ডিকেট রাজ, এসবের জন্য। ওনার এইসব ফিল্মি ডায়লগের কে উত্তর দেবে? দেখুন, নির্বাচন আগামীকাল ফল ঘোষণা হবে, তারপরে কে কোথায় থাকবে, কোন ঘরে বন্দি থাকবে কে জানে। ফলে রেজাল্টের পরে কি তৃণমূল হুমায়ুন কি সন্ধি? ইন্টারেস্টেড নই, কেননা এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে সরকার গঠন করবে। ফলে তৃণমূল হুমায়ুন কে কি করছে সেটা তাদের ব্যাপার। তৃণমূল যদি হাঁটু গেড়ে হুমায়ুনের কাছে ক্ষমা চায় তাহলেই ভাববে হুমায়ুনের বক্তব্য। ওরা এসব ওদের জিজ্ঞাসা করার বিষয়, এগুলো তো আমরা কেন উত্তর দিতে যাব? তৃণমূলও যা, হুমায়ুনও তা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।